মানে কি, যদি এই পিতা মাতা থাকাকালীন খ্যাতমত করে তার সন্তুষ্টি আপনি অর্জন করতে না পারেন, আপনার দুঃখ কষ্ট নিয়ে যদি সে দুনিয়া থেকে চলে যায়, তাহলে ওই পিতা মাতার কারণে আপনি জাহান্নামী। আর ওই পিতা মাতা যদি খ্যাতমত করে আপনি সন্তুষ্ট অর্জন করতে পারেন, আল্লাহর উপর আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারেন, পিতা মাতা যদি আপনার উপর রাজি খুশি থাকে, মৃত্যু যদি ওই অবস্থা হয়ে থাকে, তাহলে জেনে রাখবেন ওইটাই আপনার জন্য জান্নাত। এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। ওই পিতা মাতাই তোমার জন্য জান্নাত, আর ওই পিতা মাতা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। সুতরাং যুবকদেরকে বলছি, এই যুবক, পিতা মাতাকে কষ্ট দিও না। কিভাবে তোমাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছে, এই মানুষের সৎ আচরণ ভালো, যথাসাধ্য ভালো ব্যবহার করতে হবে। কেননা এই পিতা মাতার কারণে তুমি জান্নাত পেতে পারো, আর এই পিতা মাতার কারণে তুমি জাহান্নামে হতে পারো। অতএব আমি শুরু থেকে নিয়ে আয়াত ও হাদিসের আলোকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, ইসলামের ভূমিকা কি, ইসলামের জন্য কি ব্যবস্থা রেখেছে। আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পেরেছি যে প্রথম ভূমিকা হচ্ছে পিতা মাতা কিভাবে সন্তানদেরকে লালন পালন করতে হবে, পরবর্তীতে বড় হলে সন্তান কিভাবে পিতা মাতার প্রতি সদাচরণ করবে। এই দুটো যখন সমন্বয় হয়ে যাবে, এই দুটো যখন সকলে শিখে যাবে, বুঝে যাবে, তখন দেখবেন আপনার পরিবার একটি ইসলামী আদর্শ পরিবার হিসেবে গঠন করা যাবে।